ব্যবসার মধ্যে লাভ লস থাকতে হয়। যেই ব্যবসায় লাভ নাই, লাভ আছে লস নাই, ওইটা তো ব্যবসা না, সুদ। সুদ না? আমাদের দেশে এখন ব্যাপক আকার ধারণ করছে সুদ। বিভিন্ন সুদী ব্যাংক সাইনবোর্ড লাগাই দিছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, আবার নাম দিছে লভ্যাংশ। ওইটা লভ্যাংশ না, সুদাংশ। ওটা কি সুদাংশ না, সুদের অংশ। বোতলের মধ্যে যদি মদ থাকে আর উপরে যদি কেউ লিখে দেয় ইসলামী মদ, ওটা খাওয়া কি হালাল হবে নাকি? ইসলামী রাষ্ট্র ছাড়া, ইসলামী ব্যাংকিং ছাড়া সুদমুক্ত ব্যাংকিং তো সম্ভব নয়। আপনাকে লাভ ও লস থাকলেই ওইটা ব্যবসা। তা আমরা যে আল্লাহ তাআলার সাথে ব্যবসার কথা, আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা তো লাভ লস আছে, লাভ লস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন, কসম, শপথ আসরের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। এখানে প্রশ্ন হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত? প্রশ্ন আসে না। এখানে আরবি ব্যাকরণের একটা নিয়ম বলে দিচ্ছি। এখানে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ইনসানের আলিফ লামটা অধিক সংখ্যক মুফাসসির বলেছেন লিল ইস্তিগরাক, আর ইমাম মাহমুদ আলুসি বলেছেন আলিফ লাম লিল ইস্তিগরাকও ধরা যাবে, লিল জিন্স ধরা যাবে। যদি লিল ইস্তিগরাক ধরি তাহলে সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। আর যদি লিল জিন্স ধরি তাহলে সব মানুষকে বোঝায় ক্ষতিগ্রস্ত। এই ব্যাখ্যাটা নিলেও বলা যায় আসলেই তো সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি তো এক হইতে পারে না। পারে? পারে? যেমন আপনার 10 লাখ টাকার পুঁজি। কত টাকা? 10 লাখ আপনি ব্যবসা করেন, প্রতিদিন আপনার নেট প্রফিট আসে 1000 টাকা। কত? ধরুন 1000। মাস গেলে আসে 30,000। পুঁজি কত? লাভ কত মাসে? ঘটনার চক্রে 3 দিন হয়েছে হরতাল। হরতাল মানে যা সবকিছু তাল নষ্ট করে, ওটার নাম কি এটা জানেন? আপনারা তো আমার চেয়ে ভালো বাংলা জানেন। হরতাল কোন দেশি শব্দ জানেন? গুজরাটি। এটা গুজরাটি শব্দ, হরতাল, যা সবকিছু তাল নষ্ট করে। একটি রাষ্ট্রকে দাঁড়িয়ে থাকতে 4টা জিনিস লাগে: এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রান্সপোর্ট, প্রোডাকশন। আমদানি, রপ্তানি, উৎপাদন, বিপণন। কয়টা? হরতাল দিলে এই 4টা জিনিসের তাল নষ্ট হয়। তো হরতাল হয়েছে, 10 লাখ টাকার পুঁজি, মাস শেষে দেখছেন 3 দিন হরতালে দোকান বন্ধ ছিল, 27,000 লাভ পাইছেন। ক্ষতি হয়েছে না? কত? এটা কেমন ক্ষতি? লাভের ক্ষতি। কেমন ক্ষতি? আবার মনে করেন আপনি নিমসার বাজার থেকে ট্রাক ভর্তি মাল নিয়েছেন 10 লাখ টাকার, বুঝলেন? মদনপুর যাওয়ার পর দুর্বৃত্ত ট্রাকে আগুন দিয়েছে। ট্রাক, সামান, ড্রাইভার, হেল্পার সব জ্বলে অঙ্গার। এটা কেমন ক্ষতি? আগাগোড়াই ক্ষতি। পুঁজিও নাই, লাভ তো প্রশ্নে আসে না। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। মুমিনের সবচেয়ে বড় পুঁজি ঈমান। সুবহানাল্লাহ। ঈমান থাকার পর তার যদি লাভ নাও থাকে, ক্ষতি হবে তার এতটুক, সে জাহান্নামে যাবে, আবার শাস্তি পেয়ে জান্নাত পাবে। আর কাফের যে তার চালান নাই, তার পুঁজি নাই, তার আগাগোড়াই ক্ষতি, চিরকালের জন্য সে জাহান্নামের বাসিন্দা হবে। বুঝতে পারছেন? তাহলে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কখনো এক হবে না। এই জন্য ব্যবসা আমাদের কার সাথে? আমার ভাইয়েরা,
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, আমরা তার বান্দা, আমাদের উপর তিনি হক বানায় দিয়েছেন, আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে আল্লাহ নিজের জন্য ওনার উপর কেউ হক চাপায় দিতে পারে না, নিজের উপর হক বানায় নিয়েছেন, তিনি বান্দাদেরকে জান্নাত দিবেন। তাহলে বড় একটা শ্বাস নিয়ে বলেন আমরা ইবাদত করব কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এবার আসেন, আমি আরেকটা আলোচনায় চলে গেলাম এই আয়াতের ব্যাখ্যায়। ইবাদত কাকে বলে? অনেকগুলো সংজ্ঞা আছে, বিস্তারিত যারা জানতে চান সূরা বাকারার 21 নম্বর আয়াতের তাফসীর আমি যা করেছি তা দেখবেন, আছে মিডিয়াতে, আব্বাসী টিভিতেও আছে। আজকে একটা সংজ্ঞাই দেই। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত শব্দের ব্যাখ্যা করতে যে তিনি লিখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। সুবহানাল্লাহ বলেন। ইবাদত হচ্ছে ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুম মানা আর নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। ঈমান যদি না থাকে, সারাদিন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, কিছুই তো কবুল হবে না। যার ঈমান নাই সে মসজিদ বানালেও কোনো লাভ নাই, মাদ্রাসা বানালেও কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? নামাজ পড়লেও কোনো লাভ নাই। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যেই হতভাগা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে মানবে না, শরীয়তকে মানবে না, ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কোরবানি কিছুই কবুল হবে না। বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তাহলে সব কিছুর আগে কি? জোরে বলেন ঈমান। ঈমানকে আপনার ঠিক রাখতে হবে, ঠিক কিনা? ঈমান নাই, কোনো নামাজ রোজা কবুল হবে না। আমাদের দেশে অনেকেই নামাজ রোজা পড়ে, কিন্তু নাম্বার 1 মুনাফিক। এরকম মুনাফিক অনেক, নেতাদের মধ্যেও মুনাফিক আছে, পীরদের মধ্যেও মুনাফিক আছে, বক্তাদের মধ্যেও মুনাফিক আছে। এমন মুনাফিক নেতাও আমরা দেখতে পাই যার নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, মসজিদে যায়, ঈদগায় যায়, আবার সরস্বতী পূজার সময় হিন্দুদের পূজা মণ্ডপেও যায়, যাইয়া হিন্দুদের পূজা মণ্ডপে লাড্ডু খায়। এরপর বলে মা লক্ষ্মী পেঁচার উপর ভর করে আসছেন, তাই তো সুখ শান্তি ভরে গেছে। এই কথা বলার পর ওই নেতার মুসলমান আছে না কাফের হইছে? কাফের হইছে না? তাহলে তার নামাজ রোজা হজ যাকাত কিছু কবুল হবে? সব কিছুর আগে ঈমান। আগে কি? চুপ। সব কিছুর আগে ঈমান। ঈমানের পর আপনি যখন হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন, ওইটার নাম ইবাদত। ওই ইবাদতে 3টা শর্ত থাকতে হবে। কয়টা? খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। এর প্রথম শর্ত হচ্ছে ইবাদত হতে হবে শিরিক মুক্ত। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। বাংলাদেশে এমন অনেক ভণ্ড পীর আছে যারা নামাজ পড়তে যে নামাজে আল্লাহর নামের সঙ্গে পীরের নাম জপে। ওইটা কি আলেম না জালেম? মুসলমান না মুশরিক? কারণ লা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ হিসেবে ডেকো না। এটা শিরকে আযীম, শিরকে আযীম। এই বেদাতি ভণ্ড পীরগুলোর মধ্যে আর হিন্দু ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য কি? ওগুলো মুশরিক, এগুলো মুশরিক। নীতিগত দিক দিয়ে এগুলো মুশরিক, ওগুলো মুশরিক। দেখেন না, নামাজে যায় পীরের ধ্যান করে, আবার বরুরাতে শুনি এক ভণ্ড পীর আছে, এটা সেজদায় যায় পীরের নাম জপে।
এটা কি মুসলমান না কাফের? ওই মৌলবী কাফের, সাজদায় যায় আল্লাহর নাম বাদ দিয়া পীরের নাম জপে, শিরক, মুশরিক, কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক, শিরক। এরকম ভণ্ড ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। কমিটির উপর দায়িত্ব হচ্ছে তাকে জুতা পেটা করে মসজিদ থেকে বের করে দাও। আমার কাছে ফতোয়া গেছে 2 বছর আগে তার ব্যাপারে, আমি লিখিত ফতোয়া দিছি, আসছে। আমি বলেছি এইরকম শিখে মৌলবীর সাথে বসতে তো আমার ছাত্রই যথেষ্ট। তারিখ যখন ঠিক হয়েছে, মৌলবীর আর খবর নাই। কমিটির হাত পাও ধরে চাকরি ঠিকাইছে, বেটা চাকরি ঠিকাইলি ঠিক, কিন্তু জাহান্নাম তোর জন্য ওয়াজিব করলি, তওবা করা উচিত ছিল। কি করা উচিত ছিল? তাহলে ইবাদত হতে হবে শিরক মুক্ত। কি হবে? এটা প্রথম শর্ত। এটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদত হতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? প্রত্যেক ইবাদতের জন্য ইখলাস লাগবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। পূর্ববর্তী জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল, তারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে ইখলাসের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোরবানির সময় দেখা যায় ব্যাপক প্রতিযোগিতা। চৌধুরী বাড়িতে কোরবানি দিছে 3 লাখ টাকা দিয়া, ভুইয়া বাড়ির লোকজন সুদে টাকা নিয়ে 4 লাখ টাকায় কোরবানি দিছে। টাকা দিছে কিসে? সুদে। এটা শুধু রিয়া হয় নাই, এটা শিরক হয়েছে, গুনাহ হয়েছে, ঠিক কিনা? শিরকে খাফি হয়েছে, সাথে হারাম কাম হয়েছে। কি কাম? হারাম কাম না। ইবাদতের দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাস। 3 নাম্বার ইবাদতের সবচেয়ে বড় শর্ত, ইবাদত হতে হবে সুন্নত তরিকায়। কি সুন্নত? কি আজকে বাংলাদেশে দেখি ভণ্ড পীর যাদের সুন্নতের সাথে সম্পর্ক নাই, বেদাতের ঠিকাদারি নিছে, ওরাই কিনা নিজেকে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর উত্তরসূরি মনে করে। অথচ আমার শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক? কারণ ওরা আব্দুল কাদের জিলানীর কিতাবটাই তো পড়ে নাই, গুনিয়াতুত তালিবিন। সেখানে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সুন্নতের সংজ্ঞা দিয়েছেন। সুন্নতের সংজ্ঞায় তিনি বলেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যা নীতি হিসেবে নির্ধারণ করছেন, রীতি হিসেবে নির্ধারণ করছেন, সেই নীতির নাম, রীতির নাম সুন্নতে নববী। সুবহানাল্লাহ বিহামদি। ওটার নাম কি? সুন্নতে নববী। এই বেদাতিগুলোর সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। পীরের যে সাজদা করে, মাজারে সাজদা করে, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ওরসের নামে লাল লেংটি পয়রা কলকি নিয়া লাফায়, বলে লাফায় ফালায় করো জিকির, যেমনে খোদা রাজি কইছে বাবা অমুকপুরি, ঠিক কিনা? বলে না? হ্যাঁ, এগুলো এই শিরকি কাজ বেদাতিরা করছে। কিন্তু সুরের মার বড় গলা। আমাদেরকে বলে বেদাতি, নিজেদেরকে বলে সুন্নি। আমাদেরকে বলে ওহাবি, নিজেদেরকে বলে সুন্নি। আমরা বলি না, আমরাই সুন্নি। শাহ কারামত আলীর উত্তরসূরি, সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। আর তোরা সুন্নিও না, ওহাবিও না, না ইহাবি না উহাবি, কুছ ভি नहीं, বিদাতি তো বিদাতি। এগুলো সুন্নি মনে করবেন? ঈমান থাকবে সুন্নি মনে করলে। তাহলে ইবাদতের তৃতীয় শর্ত, ইবাদত হবে সুন্নত তরিকায়। কিভাবে? এখন আসেন, সেই জন্যই তো আমাদের ইমানদারদের নাম আহলে সুন্নাত। এখন প্রশ্ন আসে, তাইলে আহলে হাদিস কারা? প্রশ্ন আসে না? এ আরেক ফিতনা।
আমার স্নেহধন্য মুফতি মঞ্জুর হোসেন তাদের ব্যাপারে যথেষ্ট সতর্ক আপনাদেরকে করছে, লামাযহাবীদের ব্যাপারে। আমি 10 বছর আগ থেকে বলি, এই আহলে হাদিস দাবিদার লামাযহাবীরা ইহুদিদের সোল এজেন্ট। এখন জাতি প্রমাণ পাচ্ছে না? আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা আহলে সুন্নত লেখি, আহলে হাদিস কেন বলি না? প্রশ্ন আসে না? এটার ব্যাখ্যা হচ্ছে, ইন্না বাইনাল হাদিসি ওয়াস সুন্নতি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হাদিস এবং সুন্নতের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা সুন্নতি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। কথা বুঝছেন? এবার আমি একটা উদাহরণ দিই। যদি লামাযহাবী কেউ থাকেন, কান পেতে শোনেন, আশা করি আপনার হেদায়েত আল্লাহর পক্ষ থেকে হতে পারে। বুখারী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তার থেকে বর্ণনা করছে নাফে। বর্ণনাটা বুখারীতে এসেছে। ইসলামের সূচনা লগ্নে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছিলেন, তারা যেন প্রত্যেক নামাজে হাত বাঁধার সময়, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে, সেজদায় যাওয়ার আগে যেন বারবার হাত তুলে, যারে বলি আমরা রফিয়া দাইন। হাদিসটা বুখারীতে আছে। প্রশ্ন হলো, আমরা হানাফিরা কেন করি না? হাদিস তো সহিহ, বুখারী শরীফে আছে, সহিহ বুখারীতে আছে, জি, অধ্যায় আছে। এখন কথা হচ্ছে, আমরা করি না কেন? জবাব হলো, বুখারী শরীফের এই হাদিসটাকে সহিহ হাদিস হিসেবে আমরা বিশ্বাস করি, কিন্তু আমল করি না। আমল করি সুন্নতের উপর। কারণ প্রত্যেকটা সুন্নতি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। আমরা যে হাদিসটা আমল করি, রফিয়া দেন করি না, ওই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে হাম্বল, তার মুসনাদ নামক হাদিসের সংকলনে। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল 40 খণ্ডে বের হয় তাহকিকের সাথে। সেখানে হাদিসটি এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে। হাদিসটি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এসেছে। হাদিসটি সুনান তিরমিজিতে আছে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বর্ণনা করেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের ঘোষ খবর দিয়েছেন। এমন 10 জন আশারায়ে মুবাশশারার পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়েছি। কোনদিন তাদেরকে তাকবীর তাহরিমায় একবার হাত তোলা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে দেখি নাই। হাদিসটি মুসনাদে আসছে। বর্ণনা সংকলন করছেন, রিওয়ায়াত করছেন আহমদ বিন হাম্বল, যিনি বুখারীর উস্তাদ। আর বুখারী সংকলন করছেন বুখারী শরীফে রাফুল ইয়াদাইন। আর আমরা করি আদামু রাফিল ইয়াদাইন। দোনোটাই হাদিস, দোনোটাই সহিহ, কিন্তু একটা নাসেখ, একটা মানসুখ। বুখারীতে যে রিওয়ায়াত আসছে হাদিস সহিহ বিশ্বাস করি, মানসুখ হবার কারণে আমল করি না। আর মুসনাদে যেটা এসেছে আহমদ বিন হাম্বলের মুসনাদে, ওইটা হাদিস এবং সুন্নাত, ওটা নাসেখ হিসেবে আমরা আমল করি, হাদিস হিসেবে বিশ্বাস করি, সুন্নত হিসেবে আমল করি। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে ইবাদতে কয়টা শর্ত লাগবে? 3টা। ইবাদত হতে হবে শিরক মুক্ত, ইবাদত হতে হবে ইখলাসের সঙ্গে, ইবাদত হতে হবে সুন্নত তরিকায়। এই ইবাদত আমরা করব, জোরে বলেন, করব তো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণের হুকুম আল্লাহ করছে। সুবহানাল্লাহ। একদিকে করলেন নিজের ইবাদতের কথা হুকুম করলেন, আরেকদিকে পিতামাতার সেবার কথা বললেন। এর থেকে বোঝা যায়
পিতামাতার সেবা করাটাও আল্লাহর ইবাদত, ঠিক কিনা? কার ইবাদত? আল্লাহর হুকুম মেনে পিতামাতার সেবা করাটাও আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হয় কিনা বলেন? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত উঠান তো। না, আরেকটু মনোযোগ, আরেকটু। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন, পারবেন না? পিতামাতার প্রতি আমার দেশের সন্তানগুলো যথেষ্ট দুর্ব্যবহার করে না? কেন করে? এটা তো পিতামাতার প্রাপ্য। কখন করে সন্তান নেশা? ইসলামের শিক্ষা যখন তাকে দেওয়া হয় না, ওই সন্তানটা বড় হয়ে বৃদ্ধ বাবাকে রিটায়ার্ডের পর বাড়ি রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠায়। ছেলে কিন্তু শিক্ষিত। যে বাপ সরকারি কর্মকর্তা, সারা জীবন চাকরি করে রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে সন্তানকে পড়ালো, খাওয়ালো, ফ্ল্যাট কিনে দিল, সন্তান বিয়ের পর বাবার রিটায়ার্ডের পর বাবার টাকায় কিনা ফ্ল্যাটে বাবার জায়গা হয় না, তার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। দোষ শুধু সন্তানের না, ওই কুলাঙ্গার পিতার দোষ আছে যে তার সন্তানকে বিজ্ঞান শিখিয়েছে, ভূগোল শিখাইছে, ইতিহাস শিখাইছে, কিন্তু কোরআন হাদিস শিখায় নাই। সন্তান স্কুল কলেজে পড়ছে বিবর্তনবাদ, স্কুল কলেজে পড়ছে পরকাল বলতে কিচ্ছু নাই, স্কুল কলেজে শিখেছে ট্রান্সজেন্ডার, সমকামিতা, সুদ, ঘুষ, ঠিক না, পরকিয়া, বিজাতিদের সংস্কৃতি, এগুলো শিখেছে। তো বাবার জায়গা তো বৃদ্ধাশ্রমে যে হয়েছে তাই ভালো, কবরস্থানে যে হয় নাই তা তো বেঁচে গেছে। জায়গা হওয়ার দরকার ছিল কই? কবরস্থানে। জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। কিন্তু সন্তান তোমাদের বলে যায়, মনে রেখো তোমার পিতা, তোমার মাতা তোমার বেহেশতে যাবার জন্য বহুত বড় সবব হতে পারে। তুমি যত বড় পরহেজগার হও, আল্লাহওয়ালা বুজুর্গ হও, যদি বাবা আর মা তোমার উপর অসন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিল, পিতা মাতার হক না দেবার কারণে তুমি আটকা পড়ে যাবা, ঠিক কিনা? বাপ মার সেবা করা কত বড় ইবাদত। আজ সন্তান বিদেশ থেকে টাকা কামাই করে আসে, বিদেশ যাবার টাকাটা দিল বাবা তার দাদার ক্ষেত বিক্রি করে, সারা জীবন কষ্ট করলো বাপ। বৃদ্ধ বাবা বার্ধক্যের সময় অসুখ বিসুখে ওষুধের টাকা লাগে, সন্তান বিরক্ত হয়, মনে মনে আসে বুড়াটা যায় না কেন? কুলাঙ্গার সন্তানদের মনে এটা আসতেই পারে। বাবার পিছে চিকিৎসা ব্যয় মাসে 10,000, মরলেই তো বাঁচে। মনে রেখো যুবকরা, তুমি তোমার বাবার চিকিৎসা ব্যয় অতিরিক্ত 10,000 যদি দাও, মায়ের চিকিৎসা ব্যয় যদি মাসে 10,000 করে করো, তুমি কি জানো তুমি যদি সওয়াবের নিয়তে বাবা মার ট্রিটমেন্টে অতিরিক্ত টাকা খরচ করো, সেই টাকাটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব হয়ে যায়। জানো যুবকরা, কার সাথে বেয়াদবি করো? তোমার বাপ, তোমার মা। ফ্ল্যাটে বাড়িতে বাবার জায়গা নাই, মার জায়গা নাই, শ্বশুর শাশুড়ি এসে থাকে, আছে না? বাপ মরে গেছে, এতিম বোন, বিধবা মা এতিম বোনকে বাড়ি থেকে বের করে দেয়। এই রকম কুলাঙ্গার সন্তান দেশে আছে না নাই? সমাধান কি? একমাত্র সমাধান হচ্ছে আপনি কোরআন হাদিসের জ্ঞান তাকে দিতে হবে, বাল্যকাল থেকে নামাজি বানাতে হবে, ঠিক কিনা বলেন? যদি নামাজি বানান, ইসলামী শরিয়ার জ্ঞান থাকে, সন্তানটা আপনাকে দামি খাবার দিতে না পারলেও অন্তত ডাল ভাত খাওয়াই দিতে পারবে। আপনাকে ভালো হসপিটালে ট্রিটমেন্ট করাতে না পারলেও
আপনার সেবা শুশ্রূষা করতে পারবে, পারবে না? আপনি চিন্তা করেন যে আমারই তো বউ বাচ্চা আছে, বাবা মা যদি দীর্ঘকাল বেঁচে থাকে ওষুধের টাকা কতদিন দিব, কিন্তু তুমি জানো না তোমার বাবা মার পিছনে তোমার যে টাকা খরচ হয় ওটা জিহাদ ফি সাবিলিল্লাহ খরচ করার সওয়াব হয়। যুবকেরা একটা হাদিস শোনায় যাই, মনের মধ্যে গেঁথে নাও, পারবা? হাদিসটি রওয়ায়াত করেছেন ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ কিতাবে। মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যুদ্ধের ঘোষণা করলেন, কোথাও যুদ্ধে যেতে হবে। মদিনা মুনাওয়ারাতে যুদ্ধের সাজ সাজ রব, সবাই বর্ম পরে তলোয়ার নিয়ে তীর ধনুক বর্ম নিয়ে শিরস্ত্রাণ লাগায়া হাজির হচ্ছে মসজিদ নববীর সামনে। এক যুবক মদিনা মুনাওয়ারাতে তার বাড়ি ছিল, সে বাড়ি থেকে বের হলো মুজাহিদ হিসেবে। ঘরে ছিল তার বৃদ্ধ পিতা আর বৃদ্ধা মা। বাবা মা এসে হাত ধরে কান্না করে ফেলল, কলিজার টুকরা সন্তান, একমাত্র সংসারের খরচ তুমি তো করো, জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যাও আমাদের দেখাশোনা কে করবে? সন্তানটা বাবা মার কথা শুনল না, তীর নিয়ে ধনুক নিয়ে তরবারি নিয়ে রওনা হয়ে গেল। পিছনে একবার তাকায় দেখলো বাবা মার চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছে। আল্লাহর হাবিবের কদমে যখন যুবকটি হাজির হয়ে গেল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার বাবা মার একটাই সন্তান আমি, আর কেউ নাই তাদের দেখাশোনার জন্য, কিন্তু আপনি জিহাদের হুকুম করেছেন, আমি ঘর ছেড়ে চলে এসেছি। পিছন ফিরে তাকা একবার দেখেছিলাম বাবা মা দুজনেই কান্না করছে। আল্লাহর হাবিব বললেন, ইরজি ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, যাও বাড়ি ফিরে যাও যুবক, যেভাবে বাবা মার চোখে কান্নার পানি, যেভাবে বাবা মার চোখে পানি এনেছো, যেভাবে বাবাকে মাকে কান্না করিয়েছো, সেভাবে তাদের মুখে হাসি ফুটায় আসো। যুবক ভাইরা, যদি বাবা বেঁচে থাকে এটা তোমার চালান, মা বেঁচে থাকলে এটা তোমার চালান, ঠিক কিনা বলেন? খেদমত করে যাও, সেবা দিয়ে যাও, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ভালো ব্যবহার করবেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে অত্যন্ত সম্মানজনক বাক্যে কথা বলো। আজ যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কিশোর গ্যাঙ্গে যাচ্ছে, নেশা করে। কারণ কি? দায়ী তো আপনারা। বড় হয়ে যে পিটায় না সন্তান, এই তো ভাগ্য আপনাদের। সন্তানদের জন্য যা বলার বললাম, এখন আপনাদের ব্যাপারে বলছি। সন্তান থেকে ভালো আচরণ যদি পেতে চান, সম্মান চান, সন্তান আপনাকে সম্মান শ্রদ্ধা করবে যদি চান, সন্তানকেও তো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তা তো করেন না। কি করেন আপনারা? 4 বছর বয়স হইলে কিন্ডার গার্ডেনে পাঠায়। এগুলো এখন গ্রামেও চলে আসছে কিন্ডার গার্ডেন। ক্লাস শুরু হয় ভোর 6টায়, আর তখন হচ্ছে বাংলাদেশে মক্তবে পড়ার সময়। আমি বলি, কিন্ডার গার্ডেনগুলোর মাধ্যমে মক্তবগুলো বন্ধ হচ্ছে। আমরা মক্তবগুলো চালু করে কিন্ডার গার্ডেনের সময়গুলো পরিবর্তন করব। সময়টা তো মসজিদে যাওয়া, কোথায় যাওয়া? এখন মসজিদে যাবে কেমন করে? সন্তান তো যায় কিন্ডার গার্ডেন। কোথায় যায়? 4 বছরের বাচ্চা দেয় কিন্ডার গার্ডেনে। বেকুফ, পশ্চিমারা যা শিখায় তাই শিখো। 4 বছরের বাচ্চা তো স্কুলে দেওয়া যায় না। ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন ইন স্ট্যান্ডার্ডিটি, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বলে 6 বছরের আগে বাচ্চাকে স্কুলে দেওয়াই উচিত না। হ্যাঁ, 4 বছরে যে বাচ্চা ভোরে উঠে স্কুলে যাবে, ওর তো ঘুম হইল না, ওর তো এখন ঘুম দরকার। কি দরকার? আল্লাহ তাআলা নিজেই যেখানে নামাজের মতো কাজ ফরজ করলেন, বালেগ হবার পরে
মেয়েরা বালেগ হয় সর্বনিম্ন 9 বছর বয়স থেকে, ছেলেরা হয় 12 থেকে। 9 কিংবা 12 বছরের আগে ছেলে মেয়ের যেখানে নামাজ নাই, ঘুম থেকে উঠায় ছোট বাচ্চাটারে স্কুলে যেতে বাধ্য করো 4 বছর বয়সে। এটা তো সন্তানকে ধ্বংস করা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সকালবেলা উঠায়া, আপনি জানেন মেডিকেল সায়েন্সের মতে জন্মের পর বাচ্চার বয়স 6 মাস হওয়ার আগ পর্যন্ত তাকে 22 ঘন্টা ঘুমাতে হবে। কত ঘন্টা? জন্মের পর থেকে কয় মাস? 6 মাস। কয় ঘন্টা ঘুমাবে? 6 মাস পর থেকে 4 বছর বয়স পর্যন্ত তার গড়ে প্রতি রাতে ঘুম লাগবে 10 ঘন্টা। তারপর থেকে তার রাত সকালে বালেগ হবার আগ পর্যন্ত তার ঘুম লাগবে কমসে কম 8 ঘন্টা। কয় ঘন্টা? তো যেখানে ছোট বাচ্চাটা 4 বছর বয়স, তার ঘুমের কথা 10 ঘন্টা, ও কি ঘুম পায়? তাহলে তার ব্রেন সমস্যা হবে। কথা বলেন। তারপর কিন্ডার গার্ডেনে নিয়ে যায় কে? বাচ্চারে মা। তো মা যদি স্কুলে যে 6টা থেকে 12টা থাকে, তো সংসার দেখে কে? মহিলারা নষ্ট হয়ে যাচ্ছে কিন্ডার গার্ডেনের কারণে। নষ্ট হচ্ছে না? ভোর 4টায় উঠে মা, ফজর নামাজ পড়তে না, সন্তানের নাস্তা বানাইতে, স্বামী ঘুমে, আর উঠে সাজুগুজু করে ঠোঁটে লিপস্টিক লাগায় স্কুলে যায়। যে একদিকে ছেলে পড়াশোনা করে, আরেকদিকে মহিলারা বসে আড্ডাবাজি করে। ওখানে চলে সারা দুনিয়ার গীবত, তাও কি স্বামীর গীবত। এক মহিলা বিয়ের পর থেকে যত ঝগড়া হয়েছে তার স্বামীর সাথে, সব বলে তার বান্ধবীর কাছে। বান্ধবী বলে, আরে জানেন বোন, আমি আছি আরেক আগুনে। তখন সে বলে তার স্বামীটা। এর মাধ্যমে মেয়েগুলো পরকীয়াতে লিপ্ত হচ্ছে, পর্দা ছেড়ে দিচ্ছে, সন্তানগুলো মেধা শূন্য হয়ে যাচ্ছে। অথচ আগের দৃশ্য মনে করেন, আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে কি গ্রামে গঞ্জে কি শহরে ফজর নামাজের পর মক্তব চলতো। আমরা দেখতাম কচি কাঁচা বাচ্চাদের মুখে আল্লাহর কোরআনের আওয়াজে আকাশ বাতাস মাতোয়ারা হয়ে যেত। কই গেছে আজ এই সমাজ? বিজাতিরা আমাদের গোড়া থেকে কেটে দিচ্ছে। এই দায়িত্বগুলো যুবকদের নিতে হবে। যুবকরা সামাজিকভাবে পঞ্চায়েতকে বাধ্য করো, কোন ঘরের সন্তান সকালে কিন্ডার গার্ডেন যাবে না, টাইম বদলাও, 10টা থেকে করো। অন্তত 1 ঘন্টা বাচ্চাগুলোকে মসজিদে মক্তব পড়াতে পাঠিয়ে দিবেন। মক্তবে এখন ছাত্র পায় না, মাইকিং করে। তারপরে কোনো দেখাশোনাও তো নাই। ইমাম সাহেব ইসলামিক ফাউন্ডেশন থেকে ভাতা পায়, ও তো টাকাই পকেটে নেয়, পড়ায় তো না। পড়াবে কেমনে? সকালে ফজরের পর তো হাঁটতে হয়, রাতে যে 3টা দাওয়াত খাইছে, চর্বি জমছে, 3 ঘন্টা হাইটা চর্বি গলায়। অথচ তার সময় দেওয়া দরকার ছিল ফজরের পর কোথায়? মক্তবে। মুয়াজ্জিনের কাছে দিয়া এই 3 ঘন্টা হাঁটে, নিমসার বাজার ঘুইরা পান সাবায় আসে, ব্যাট নিয়া বাড়িতে এক পর পর পর, ব্যাস পড়া হয়ে গেছে। আর ইমাম সাহেবরা এগুলো ছাড়েন। ফাউন্ডেশন ভাতা দেখ আর না দেখ, বাচ্চাগুলোকে গড়ে তুলেন। নতুবা যদি মক্তবের শিক্ষাটাও বন্ধ করে দেন, স্কুল কলেজে যা পড়ায় 10 বছর পর তো ঘরে ঘরে নাস্তিক হবে। মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। মুসল্লি না থাকলে তো আপনার ইমামতিও টিকবে না। টিকবে? তাহলে অবশ্যই মক্তব শিক্ষাকে বাধ্যতামূলক করবেন। সন্তান কেন নেশা করে, সমাধানগুলো বলে দিচ্ছি। সরকার পারবে না, নেশাখোর মুক্ত বাংলাদেশ। আমি জানি না বাংলাদেশে কোন জেলা নেশার রাজধানী, এটা জানি না, তবে কুমিল্লা র্যাঙ্কিং এ আছে, কারণ বর্ডারের পাশে। ঠিক না? তা আপনাদেরকে সজাগ হতে হবে। সন্তান কেন নেশা করবে না? আপনি তো তাকে তারবিয়াত দেন নাই, দিছেন? তারবিয়াতটা কিভাবে দিবেন? শিরক কুফর মুক্ত, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সোনার ছেলে চান? বেটা আমি কি কবরস্থানে না মাহফিলে? সোজা বসে ঘুরে বসেন সবাই।
আপনারা ঘুমান টুমান এদের লোভ লাগে, একদম পোক্তভাবে বসে। আর 10 মিনিট, আর 10 মিনিট চলুন। আরে বাবা আমি তো ক্লান্ত। ঠিক আছে, তারপর তো আজকে অনেক সময়ই দিচ্ছি, সময় তো আর কম হচ্ছে না। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা কান পেতে শোনেন, শিরক মুক্ত, কুফর মুক্ত, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, চরিত্রবান চরিত্রবতী ছেলে মেয়ে কি চান? 4টা কাজ বলে যায়। কয়টা? 3টা কথা একটা হাদিসে এসেছে, আরেকটা কথা আরেক হাদিসে। ওয়া আন আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম বিসালাসি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ। হযরত আলী বর্ণনা করেন, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক 3টা আদব শিখাও। আমি হাদিস পড়ে ব্যাখ্যা পাইছি কত বয়স থেকে? ছেলের বয়স মেয়ের বয়স 4 বছর হয়ে যাবার পর থেকে। প্রথমটা হচ্ছে আল্লাহর হাবিব নির্দেশ করেছেন, তোমরা তোমাদের নবীর মোহাব্বত, সুবহানাল্লাহ, তার মানে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের শিখাও। আমার বংশধর, আমার মেয়ে ফাতেমার বংশধর যারা আহলে বায়ত, তাদের ভালোবাসা শিখাও। আর 3 নাম্বার, বাচ্চা ছেলে হোক মেয়ে হোক কোরআনের তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস শিখাও বাবা, ছেলে হোক মেয়ে হোক। কত বয়স থেকে? কত? কারণ 4 বছর বয়স হলেই বাচ্চা আকেল হয়, বালেক হয়। সুবহানাল্লাহ। এটা সর্বনিম্ন কয় বছর? আর যারা আল্লাহর ওলি হয় তাদের বিষয় ভিন্ন। যেমন মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বলছেন, আমি মার পেট থেকে জন্ম নিয়ে কোন দিক বাতি ছিল মনে আছে। বুঝো নাই তুমি? শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে কোন দিকে বাতি ছিল আগুন আগুন, উনি বলেন এটা আমার মনে আছে। এই হচ্ছে শাহ কারামত আলী জৌনপুরীর ওলায়েত। এবার শোনো, ইমাম আলুসি বলেন, হযরত আলী বলেছেন, আত্মার জগতে আমার রুহের আশেপাশে কাদের রুহগুলো ছিল তাদেরকে আমি দুনিয়ায় চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। মাওলা আলী, আল্লাহু আকবার। কে আলী? কে? সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমার স্বামী হযরতে আলী। আল্লাহর হাবিবের নূরের কদম থেকে মারিফতের নূর সবচেয়ে বেশি আলীর সিনায় গেছে। সেজন্য 127টা তরিকার গোড়া আলী পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। বলে যায় একটা কথা, সমস্ত উম্মাহ একমত, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর, কোনো সন্দেহ নাই। তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। এটা হচ্ছে কুল্লি ফজিলত। আর জুজই ফজিলতে ইলমে মারিফতে হযরত আলীর মর্যাদা ছিল সবার উপরে। মানে ইলমে মারিফতের নূর আল্লাহ হযরত আবু বকর থেকেও বেশি হযরত আলীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আকেল, বাচ্চা আকেল হয় কত বছরে? আলহামদুলিল্লাহ, আমি যে আল্লাহর পাপী বান্দা, 4 বছর বয়সের আগের স্মৃতি আমার মনে আছে। এটা কিন্তু সর্বনিম্ন 4 বছর হয়ে গেলে বাচ্চা আকেল হয়। কি হয়? মেয়ে আকেলা হয়। কি হয়? 4 বছর বয়স থেকে 3টা জিনিস শিখায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের শিক্ষা, আহলে বায়তের মহব্বতের শিক্ষা, আর কোরআন তেলাওয়াতের অভ্যাস 4 বছর বয়স থেকে শুরু করাবেন।
7 বছর বয়স যখন হবে, হাদিসে এসেছে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবউ সিনিন, সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছর বয়স হলেই, সুবহানাল্লাহ, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের আদেশ করো। 10 বছর বয়সেও যদি নামাজ না পড়ে বিছানা আলাদা করে দাও, তারপরে বালেক হলে যদি নামাজ না পড়ে তারে নামাজের জন্য পিটাও। নামাজের জন্য এই 4টা জিনিস যদি সন্তানকে শিখাই দিতে পারেন, ওই সন্তান কোনোদিন অমানুষ হবে না, সন্ত্রাসী হবে না, নেশাখোর হবে না, উগ্রবাদী হবে না, চরিত্রহীন হবে না, লম্পট হবে না, বার্ধক্যের সময় বাবা মাকে হাতের তালুতে পালবে। পারবেন না? আর সন্তানদেরকে বলে যায় বাবা মার প্রতি যত্নশীল হবা, পিতামাতা যতই জুলুম করুক তুমি তাদের সেবা করবা। কিন্তু অনেক যুবক আছে বাবা মা সেবা করে, কিন্তু বিয়ের পর আর বাবার কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে, ঠিক না? এটা করো না যুবকরা। তোমার বাবা মা যদি দুজনেই বেঁচে থাকে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বাবা মার জন্য বরাদ্দ করো, তাদের সাথে বসে খোশ গল্প করো, ঠিক কিনা বলে? আমার তাব্বা হুজুর রহমতুল্লাহ নাই, 2006-তে জান্নাতবাসী হয়েছে। মা আছেন আলহামদুলিল্লাহ। চরম ব্যস্ততার মধ্যেও আমি আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে সারা দেশে যেতে হয়, বিদেশেও যেতে হয়। তারপরে আব্বাসী মঞ্জিলে প্রতিদিন শত শত লোক আসে সাক্ষাতে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কাজে ব্যস্ত থাকি, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, দেখাশোনা করি। সবকিছুর পরও দিনে হোক রাতে হোক 1 ঘন্টা কমসে কম আমি আমার মায়ের কদমের কাছে সময় দিই। আর আমি যদি কোনো কারণে মিস করি, উনি আমার খোঁজ নিতে থাকেন, এনায়েত কোথায়। আলহামদুলিল্লাহ, মায়ের দোয়া বহুত বড় জিনিস। আপনি স্ত্রীকে আদর সোহাগ করবেন, কিন্তু স্ত্রী স্ত্রীর জায়গায়, মা মায়ের জায়গায়। আর অবশ্যই মাকে প্রাধান্য দিবেন স্ত্রীর চেয়ে বেশি, মনে থাকবে? তাহলে ইবাদত করবেন কার? আমার আল্লাহ তাআলার। আর পিতামাতার সেবা করবেন, পারবেন তো? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।